হঠাৎ দেখে মনে হবে সুনামি কিংবা ভূমিকম্পে বিধ্বস্ত কোনো জনপদ, কিন্তু এটা ফেনী নদীর ছাগলনাইয়ার শুভপুর এলাকা। একরের পর একর জমি বিলীন হওয়ার করুণ চিত্র যেখানে নিয়মিত ঘটনা। ফেনী জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় একাধিক নদী, এর মধ্যে ফেনী ও মুহুরী নদী অন্যতম। এই দুই নদীর পাড় থেকে নির্বিচারে তোলা হচ্ছে বালু। প্রভাবশালীদের ছত্রছায়ায় জেলার নদীগুলোতে বালু নিয়ে চলছে হরিলুট। নদী থেকে উত্তোলিত বালু জমা রাখতে ফসলি জমি কেটে নিয়ে তৈরি করা হচ্ছে বালুর স্তূপ। এতে কৃষি জমি হারানো মানুষগুলো এখন প্রাণ হারানোর ভয়ে আতঙ্কিত। আমাদের এখানে অন্তপক্ষে 200 ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এইভাবে যদি কাটে বালু উত্তোলন যদি করে তাহলে আমাদের এই বাড়িঘর কিছু থাকতো না। নির্দিষ্ট স্থান ছাড়া অবাধে বালু উত্তোলনে নদীতে ভেঙে পড়ছে মার্কেট, বাড়িঘর ও পাকা রাস্তা। প্রভাবশালীদের হাত থেকে ফসলি জমি বাঁচাতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। কাউকে কিছু বললে আবার আমাদেরকে বলে পুলিশ দিয়ে ধরা দিব, এবং পুলিশও আমাদেরকে আমাদেরকে ধমকায়, এদেরকে কিছু বলে না। কোনো দিকে ছাড়া পাইতেছি না, আল্লাহ ছাড়া আমাদের কাছে আর কেউ নেই এখন। সাধারণ মানুষের ক্ষতি ঠেকাতে বালুমহাল ইজারা প্রদান না করতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে বলে জানালেন ফেনী জেলা প্রশাসক। বালুমহাল যেহেতু আমরা বন্ধ করার প্রস্তাবনা আমাদের এখান থেকে যারা আমাদের এগুলোর সাথে জড়িত মানে স্টেক হোল্ডার যারা আছে, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ, আমার স্থানীয় উপজেলা প্রশাসন, তারা কিন্তু নেগেটিভ রিপোর্ট দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু এই শুভপুরের এই নামটা ভুলে গেছি, ওই শুভপুরের এই বালুমহলের প্রস্তাবটা আমরা দেইনি। অবাধে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য। এটার পুনরাবৃত্তি আর হবে না, যে অবৈধ বালু উত্তোলনের পুনরাবৃত্তি হবে না, এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই। ফেনী নদীর বালুমহালের চলতি বছরের ইজারার মূল্য মাত্র 22 লাখ টাকা, যা জেলা প্রশাসনের রাজস্ব শাখা নিশ্চিত করে। অথচ এখান থেকে প্রতি বছর যে পরিমাণ বালু উত্তোলন হয় তার বাজার মূল্য 100 কোটি টাকার কম নয় বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।